মুসলমান ওই দুষ্ট লোকটাকে নবীর ঘরে আসিয়া নিয়াত করেছে সব খাবার খাবো, মুহাম্মাদের পরিবারকে খোদার রাখবে। এই চিন্তা করিয়া ঘরের সব খাবার খাইয়া ফলাইছে। খাওয়ার পরে পেটের ভিতরে রাত্রবেলা মদ হজম হইছে। মদ হজম হওয়ার পরে বান্দা বিছানার মধ্যে মলত্যাগ করে দিছে। মলত্যাগ করার পর সাদের পূর্বে ভয় আসছে, আরে ভাই আমি কি করেছি? এখন যদি থাকি নবীর সাহাবী ওমর আমারে ছাড়বে না, ওসমান আলী আমারে ছাড়বে না। যাই এবার পালাই, পালাবা পালানো ছাড়া কোনো ভয় নাই। আল্লাহর বান্দা পালাবার পরে যখন তিনি পালা দূর দেশে চলিয়া গেছে, যাওয়ার পরে হঠাৎ মনে পড়ছে আমার একটা সুন্দর তরোয়ার আমার জায়গায় থাকতো। আগেকার নিয়ম ছিল সবার সাথে একটা তরবারি থাকবে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে নিত। এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ওই তরবারির কথা মনে করে আবার ব্যাগে পিছনে চলে আসতেছে, রাসূলুল্লাহর বাড়ির দিকে আসতেছে। কেননা তরবারি ছাড়া চলা যাবে না, চারদিকে দুশমন, কার সাথে কি হয়ে যায় কারো জানা নাই। ওরে বান্দা নবী আমার সবে সাদেকের পূর্বে ওই বান্দার দরওয়াজার কাছে যাইয়া তাকাইয়া দেখে বান্দা কেমন আছে, তাকাইয়া দেখে রুমের মধ্যে না, ওই রুমের ভিতরে মলত্যাগ পড়ে আছে। নবী আমার কাপড়টারে গুছাইয়া, আমার নবী কাপড়টারে এক পাশে রাখিয়া, নবী মদিনার নবী, মায়ার নবী, দয়ার নবী নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া সাহাবীদের নিয়ে মশওয়ারা শেষ করিয়া হাসি খুশি ভাবে বাড়িতে আসিয়া নিজ হাতে আমার মায়ার নবী কূপের কাছে যাইয়া ওই মলত্যাগ নিজ হাতে পরিষ্কার করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়ি যে কইেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার দয়ার নবী মায়ার নবী নিজ হাতে ময়লাগুলো সাফ করতেছে। হযরত আলী, ওসমান আরো অনেক সাহাবীরা নবীর পাশে দাঁড়ায় গেছে। নবীর অবস্থা কেন? কি আপনার ঘরে মলত্যাগ করেছে? আল্লাহর নবী চুপচাপ কোনো কথা বলে না, শুধু এতটুকুই বলে, ও সাহাবীরা রাগ হইও না, গুসা হইও না। আবার মায়ার নবী বলে না, রাগ করবা না। সাহাবীরা বলে না, বলেন কে এই ঘটনা ঘটাইল, তার কোনো রেহাই নাই। ওদিকে বেদিন আর ওই নাফরমান বান্দা, আল্লাহর বান্দা কিছু দূর চলে আসছে, আসিয়া লুকাইয়া লুকাইয়া তাকাইয়া দেখতেছে নবী আমার নিজ হাতে ময়লা পরিষ্কার করতেছে। সাহাবীরা রাগ হইতেছে, অজর তলোয়ার হাতে নিয়ে বলতেছে, ওরে দ্বিখণ্ডিত করবো, ওরে দুনিয়ায় রাখবো না। আমার নবী বলে না না, এই হালত এই অবস্থা যে নিজে মহিলা সাফ করে, আবার সাহাবীদেরও রাগ করতে নিষেধ করে, কিছু করবা না, কিছু করতে পারবা না। এই আদর্শ, এই নবী আদর্শ দেখিয়া, নবীর এই বিনয়িতা দেখিয়া ওই বেদুইন নবীর কাছে আসিয়া বলে, যা করার করে, তবে আমার হাতটা নবী ধরে। এখনই আমার বলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মদিনার নবীর পথে ভালোবাসা আছে না? ওই নবী মদিনার নবীর রওজায় যাইতে মনে চাই গিয়েছে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা
সেই মদিনার পথের দলি আমি নাচতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না